সার্ভিস অ্যারাউন্ড মি আপনার পরিধি এবং আপনার কমিউনিটির মধ্যে আপনার ব্যবসা শ্রীবৃদ্ধি করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে। সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী, সার্ভিস বিক্রেতা, পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন, সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত, তাও আবার আপনার এলাকার মধ্যেই। এর মূল উদ্দেশ্য হলো স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা। সফল ব্যবসার জন্য 3টি সহজ ধাপ: রেজিস্টার ইউর বিজনেস, সার্ভিস, প্রোডাক্ট লিস্টিং, দেন স্টার্ট ইউর গ্রোয়িং। আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে। যদি আমি আপনাদের আশীর্বাদে ফিরে আসতে পারি, আমি জানি হাউ টু ট্রিট, অল্টারনেটিভ কিভাবে করতে হয়, ওরা না করলে আমার দিকে তুমি জল ঠেলে, আমি তোমার দিকে জল ঠেলে দেবো। সিম্পল অঙ্কে যেটা বলে, কারণ আমাদের তো বাঁচতে হবে। কত কৃষকের জমি ডুববে, কত মানুষ সাফার করবে এভরি ইয়ার তোমাদের গাফিলতির জন্য। তোমরা বিদেশে গিয়ে গিয়ে সব টাকা দিয়ে আসছো, নাম কিনে একটা মেডেল পড়ে চলে আসছো, আর দেশের লোক টাকা পায় না। জিএসটি নিয়ে কয়েকদিন খুব প্রচার হলো। আজকে কাগজে দেখবেন আমরা একটা অ্যাড করেছি বাংলা কাগজগুলোতে, কোন কোন জিনিসের উপর কি কি জিএসটি কমেছে, এবং তার জন্য একটি পয়সাও সেন্ট্রাল গভর্নমেন্টের নয়, প্রত্যেকটা স্টেটের জিএসটি থেকে কাটা হয়েছে। আমি খুশি আমাদের থেকে কাটা হয়েছে 20,000 কোটি টাকা। এর জন্য আমাদের রেভিনিউ লস হবে। কি হয়েছে? অসুস্থ হয়ে গেছে? আচ্ছা, টেক কেয়ার করো, এর জল দাও, জল খেতে দাও। গরমে তো আসলে আগের গরমটা খুব বড় ছিল, দেখে নাও সেরকম হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা। হ্যাঁ, কাজেই মনে রাখবে এই পরিস্থিতির মধ্যেও 20,000 কোটি টাকা আমাদের রেভিনিউ লস হবে, কিন্তু তাতেও আমি যেখান থেকে জোগাড় করব, কিন্তু মানুষের লাভ হবে, এটা আমার কাছে বড় ব্যাপার। কারণ এই চিঠিটা প্রথম আমিই করেছিলাম এবং আমরাই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছিলাম। কেন মানুষের স্বাস্থ্য বিমায় বসানো হবে বলুন জিএসটি? লাইফ আমরা স্বাস্থ্য সাথীতে ইন্স্যুরেন্স দিই, কিন্তু আমরা দিই। আর এই সুযোগে তুমি 1 হাত দিয়ে না 1 হাত দিয়ে বাড়িয়ে দেবে। আমরা স্টেট জিএসটি মিটিংয়ে বলে দিয়েছি, ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু প্রিমিয়াম বাড়াতে পারবে না। এই অর্থে আমরা রাজি হয়েছি এবং রাজ্যের টাকা গেছে। আজকে দেখবেন কোন কোন জিনিসের দাম কিভাবে কমেছে। এর জন্য আমাদের 20,000 কোটি টাকা আমার রাজ্যের ঘাড়ে গেছে, সেটা আমরা একটা বলে দিয়েছি। কারণ অনেক মানুষ জানে না কোথায় কমেছে, কিভাবে কমেছে, সেটা পর্যন্ত এখনো জানানো হয়নি। শুধু প্রচার করা হচ্ছে একতরফা, মিথ্যে কথা বলে। আমি প্রচার চাই না, আমি জীবনে নিজেকে নিয়ে প্রচার করি না। আমি বাংলাকে ভালোবাসি, এটা আমার ধর্ম, এটা আমার কর্ম, এটা আমার মাতৃভূমি, এটা আমার পিতৃভূমি। আমি যতদিন বেঁচে থাকবো বাংলার মাটিকে এইভাবেই সাপোর্ট করে যাব। আর বাংলা ভারতবর্ষকে পথ দেখাবে, এই থিওরি আমি বিশ্বাস করি।